ছাত্ররা আমাদের থেকে 20 বছর পর্যন্ত, সর্বনিম্ন 20 বছর পর্যন্ত হাফ ভাড়া নিয়ে চলে, অথচ ওনারা যখন প্রতিষ্ঠিত হয় আমাদের জন্য কি করছে বা কি দিচ্ছে, যে তোমরা তো আমাদের ভাগি নাই, মামা ডাকো। তাহলে আমাদের কেন মামা মনে করো না? যে আমাদের কেউ ভালোবাসে না, আমাদের কেউ পছন্দ করে না, কিন্তু আমাদের থেকে অনেকেই সুবিধা নেয়। সার্জেন্ট, পুলিশ, এরা তো মানে মূল্যায়নই করে না এই মোটর শ্রমিক লোকের। শোনেন, আমি কোনো বইয়ের গল্প কথা বলি নাই বা কারো শেখানো কথা বলি নাই। আর এইটা যে শুধু আমারই মনে গাঁথা কথা তাও না, আপনি অন্যান্য শ্রমিককেও জিজ্ঞাসা করেন, এই কথাটুকুই বলবে। হয়তো কেউ অন্যভাবে বলবে, কেউ একরকম ভাবে বলবে, কেউ আরেক রকম ভাবে বলবে। কথা কলাম একটাই থাকবে, যে আমাদের কেউ ভালোবাসে না, আমাদের কেউ পছন্দ করে না, কিন্তু আমাদের থেকে অনেকেই সুবিধা নেয়। আমাদের কেউ সুবিধা দেয় না। আমাদের থেকে স্টুডেন্ট হাফ ভাড়া নেয়, ভাড়া না থাকলে নাই, সে তার বাসার থেকে আমার ভাড়াটা দেওয়া যায় না, নাই তো নাই, তারা তো আমরা পার করে দিই। কিন্তু আমি যখন পার হইতে যাই, আমার কি টাকা ছাড়া পার করে কেউ? তেলের পামালায় আমার টাকা ছাড়া তেল দেয়। পুলিশ ধরলে কি সে ছাত্র ছিল, আমাকে সেক্রিফাইস করে চালক মামা আপনার গাড়ি দিত, বা আপনাদের মতো গাড়ি ড্রাইভারদের গাড়ি দিত, তো আমি স্টুডেন্ট ছিলাম, এখন নাহলে পুলিশ অফিসার আছি বা এখন হয়েছি, আপনাদের সেলুট বা আপনাদের জন্য একটু সহানুভূতি দেখাইলাম। দেখায় কেউ? দেখায় না। সার্জেন্ট, পুলিশ, এরা তো মানে মূল্যায়নই করে না এই মোটর শ্রমিক লোকের। কথায় কথায় মামলা, কথায় কথায় খালি দুর্ব্যবহার, তার মূল্যায়ন কোথায় পাবো? অন্যান্য ক্ষেত্রে যা দেখেন, অন্যান্য মানুষের মূল্যায়ন আছে, কিন্তু এই শ্রমজীবী মানুষের কোনো মূল্যায়ন নেই সমাজে, বিত্তমান লোকের কাছে, প্রতিষ্ঠিত লোকের কাছে। আমার কথার উদ্দেশ্য এত নেগেটিভ না, আমার কথার উদ্দেশ্যই হলো এইটা, যে এই সমাজের মানুষগুলা সব শ্রেণীর সব পেশাদার শ্রমিকের বা পেশাদার শ্রেণীর মানুষকে ভালোবাসুক, একে অপরের কাছে থাকুক, একে অপরের বিপদে আগায় যাক। তাহলে আমাদের বাংলাদেশটা যেমন স্বজনপ্রীতির দেশ, এটা বহুত আগের সুনাম, বর্তমানে এই স্বজনপ্রীতিটা আমাদের দেশে নাই। একজনকে মারলে আরেকজন তাকায় থাকে, একজনকে রাস্তায় ছিনতাইকারী ধরছে, পাশ দিয়ে আরেকজন হাইটা চলে যায়, এই স্বজনপ্রীতিটা নাই। একজন অসুস্থতা থাকলে আরেকজন দেখে না। হয়তো আপনার কাছে টাকা নাই, আপনি অসুস্থ, চিকিৎসা নিতে পারতেছেন, আমার কাছে টাকা আছে অডেল, কিন্তু আমি আপনাকে একটু সহানুভূতি দেখাইলে আপনি ভালো হইতে পারেন, কিন্তু হইতেছেন না বা দিতেছি না। যারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে তাদের কাছে আমার এই বার্তাটাই পৌঁছাই। এটা আমি প্রথম দিতে বলছি, যে তোমরা তো আমাদের ভাগি নাই, মামা ডাকো। তাহলে আমাদের কেন মামা মনে করো না? আমাদের মামার মতো দেখো, কারণ মামা দুইটা মার অংশ হইলো একটা মামা। তাহলে রাস্তায় যদি আমাদের মামাই ডাকো, তাহলে মামার মতোই আচরণে থাকো। তোমরা প্রতিষ্ঠিত হইয়া বাংলাদেশকে ভালোবাসো, ঘুষ, দুর্নীতি, চাঁদার সাথে জড়িত হও না। আমার মতো একজন শ্রমিক এর চেয়ে বেশি আর কিছু চাইতে পারে না। আর যারা ডাক্তার হইব, তারা আমাদের কাছে একটু চিকিৎসার ক্ষেত্রে একটু সুবিধা দিন, কারণ আমরা শ্রমিকরা এত এত পয়সা দিয়ে চিকিৎসা করার মতো ইনকাম আমাদের নাই। মানে আমি চালক দিয়েই বুঝাইতেছি, আমি ভাইরাল মনির না, আমি এমনি মনির, কিন্তু আমি আমারে দিয়েই দেখাইতেছি এরকম আমার মতো অনেক মনিরের স্বাস্থ্য খেতে যে টাকার জন্য চিকিৎসা করাইতে পারে না, বা টাকার জন্য আপনার হাফ ভিজিট রাখে না, ভাব চিকিৎসা খরচ রাখে না। আমি বলতেই চাই যে আমাদের কাছ থেকে সহানুভূতি নেন, আমাদের একটু সহানুভূতি দেখান। আমরা আগে সর্বোচ্চ মামলা ছিল 1500 আমাদের ড্রাইভারদের, রোড ভাইলেশন মামলা, তারপরে 500, তারপরে হলো 250, আর এখন সর্বনিম্ন মামলা 3000, 2500, 5000ও দেয় সার্জেন্ট, যেটা মনে করে। 5000 মনে করলে 5000, 10,000 মনে করলে 10,000, 15,000 মনে করলে 15,000। আর এখন একটা সিস্টেম হয়েছে, আপনি 5,000 টাকার মামলা খেয়েছেন, যদি আপনার নামে 5,000 টাকার মামলা আর একটা থাকে, তাহলে ওই মামলাটা 10,000 টাকা হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমাদের প্রতি কি অবিচারটা যে করা হইতেছে, যে আপনারা মিডিয়ারাই দেখতেছেন। আমি কি একটু সহানুভূতি পাইতে পারি না? উনিও তো একদিন স্টুডেন্ট ছিল না? এই সার্জেন্ট, পুলিশ আমাদেরকে একটু সহানুভূতি দেখাইতে পারে না, যে না ওস্তাদ, আপনার গাড়িটা বা আপনাদের গাড়িটা তো চলাচল করছি স্টুডেন্ট কালে, এখন আমি চাকরিজীবী, যান আপনাদের একটু রিকোয়েস্ট ছাড়লাম। বা সরকার ওকে দিতে পারে না। সরকার শ্রমিকের উপরে একটা বোঝা বসায় দিছে 2018 আইন, এই যে মামলা হামলা, এগুলো বন্ধ করতে হবে সরকার। উনি যদি ফ্যাসিস্টের কথা চিন্তা করে, ফ্যাসিস্ট, উনি ফ্যাসিস্ট, আপনি তো আর ফ্যাসিস্ট না। আপনি করেন। এই দেশের যুব সমাজকে ধ্বংস করতে হইলে, মহামান্য প্রধানমন্ত্রী আপনাকে বলছি, এই দেশের যুব সমাজকে রক্ষা করতে হইলে এবং সর্বশ্রেণীর মানুষকে রক্ষা করতে হইলে আপনার আগে এই দেশ থেকে মাদক সরাইতে হবে। আপনি যত ভালোই করেন, যদি প্রজন্মকে আপনি রক্ষা না করতে পারেন, তাহলে দেশ রক্ষা হবে না।